নমস্কার বন্ধুরা, সকালের জলখাবারের জন্য আজকে বানিয়ে ফেলেছি আটা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি। তো আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব সহজে এই রেসিপিটি কী করে তৈরি করলাম। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে আমি এখানে বাটি মেপে কিছুটা আটা নিয়েছি, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন। এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে আমি সুন্দর করে একটু মেখে নেব। তো দেখুন আটাটা আমার মাখা হয়ে গেছে। এবার আটাটার ডোটাকে আমি রেখে কিছুটা সবজি কেটে নিয়েছি, যেমন গাজর, ক্যাপসিকাম, কাঁচা পেঁয়াজ, একটু স্বাদের জন্য একটু কাঁচা লঙ্কা। তো সব কিছু কুচিয়ে রেখে এবার সিদ্ধ করা দুটো আলুকেও আমি গ্রেট করে নিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল, সামান্য কালো সর্ষে, একটু কারি পাতা ফোড়ন দিয়ে এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হলে এবার বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি, যেমন গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। এবার স্বাদ মতো নুন, পরিমাণ মতো একটু হলুদ দিয়ে আমি সবজিগুলোকে একটু ঢাকা দিয়ে ভেজে নেব। তো দেখুন সবজিটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, 80% সিদ্ধ হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলুটা। তো আলুটাকে দিয়ে ভালো করে এবার একটু মিশিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো রকমের সবজি এখানে ব্যবহার করতে পারেন। এবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি এবং 1 প্যাকেট ম্যাগি মশলা। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে না দিলেও চলবে। তো দেখুন সব কিছু আরেকবার ভালো করে মিশিয়ে আমার পুরটা রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। পুরটাকে সাইডে ঠান্ডা হতে দিয়ে এবার সেই যে আটাটা মেখে রেখেছি সেটাকে ভালো করে আরেকবার একটু মেখে নিচ্ছি। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী অবশ্যই কেটে নেবেন। তো আমি এখানে 5টা লেচি বানিয়ে নিয়েছি। এবার কিছুটা শুকনো আটা দিয়ে আমি এটাকে ভালো করে একদম রুটির মতো করে বেলে নেব। তো দেখুন আমি এটাকে বেলে নিয়েছি। এবার রুটিটা ভাজতে গেলে আবার সব রুটিই দেখি ফুটবলের মতো ফুলে ওঠে। যাতে করে ফুলে না ওঠে সেই জন্য আমি কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ছিদ্র করে দিচ্ছি, এতে করে রুটিটা আর ফুলে উঠবে না। এবার একটা প্যান গরম করে আমি রুটিটাকে দুপাশটা একদম ভালো করে সেঁকে নিচ্ছি। একে একে সব রুটিগুলো আমি এভাবে সেঁকে তুলে নিচ্ছি। তো দেখুন রুটিগুলো ভাজা হয়ে গেলে এবার একটা রুটি দিয়ে তার উপরে কিছুটা পুর দিয়ে আমি এক সাইডটা পুর দিয়েছি, বাকি সাইডটা এইভাবে মুড়ে দিচ্ছি। এবার সামান্য একটু তেল দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। তো পাশটা ভাজা হয়ে গেলে আমি এই পাশটাও উল্টে দিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে দুপাশটাকেই আমি সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি। তো দেখুন ঠিক এইভাবেই আমি বাকি সবগুলো ভেজে নিচ্ছি। তো এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাচ্চারা যদি সবজি না খেতে চায় এইভাবে বাচ্চাদের বানিয়ে দেবেন, একটু সস দিয়ে দিলে অবশ্যই ওরা খুব সুন্দর করে খেয়ে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।